আজকের ভ্লগে থাকছে অটওয়ের জঙ্গলে ক্যাম্পিং করতে যাওয়া এবং ডেলি লাইফ রুটিনের বাইরে নেটওয়ার্ক ছাড়া, শহরের জাঁকজমক, কোলাহল, ভিড় ছাড়া কাটানো একটা দিনের কিছু মুহূর্ত, এক নতুন এক্সপেরিয়েন্স আর অ্যাডভেঞ্চারের গল্প। তবে মাঝরাতে গল্পে এলো একটা ছোট্ট টুইস্ট, যা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল যে নেচারের সাথে সময় কাটাতে পারাটা শুধু এস্থেটিক নয়, কিছুটা স্ট্রাগল আর অনেকটা অ্যাডভেঞ্চার। তাহলে শুরু করা যাক। নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে, একটু তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব ফুডস্ক্রে, তার জন্য আমরা বাস ধরবো। আর ফুডস্ক্রে থেকে গাড়ি বুক করা হয়েছে, ওখান থেকে একটা জায়গায় যাওয়ার আছে যেখানে আজকে রাতটা আমরা ক্যাম্পিং করবো। তো চলো, খুব এক্সাইটেড। আমরা তো এর আগে কখনো কোথাও এরকম কোনো ক্যাম্পিং টাইপের অ্যাক্টিভিটিতে যাইনি, এটা ফার্স্ট টাইম। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। লাট্রোপ থেকে ফুডস্ক্রে যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। বাস থেকে নেমে কার রেন্টাল অফিসের দিকে হাঁটা দিলাম 5 মিনিট, তারপর বাকি সদস্যদের সাথে দেখা হয়ে গেল। এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য গেলিব্র্যান্ড ক্যাম্পগ্রাউন্ডের উদ্দেশ্যে। ফুডস্ক্রে থেকে আজকের ক্যাম্পগ্রাউন্ডে পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট মতো। যাওয়ার পথেই একটা সুন্দর ক্যাফে দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম কফি ব্রেক নিতে। ক্যাফেটা বেশ সুন্দর, কোজি, সাজানো গোছানো, বেশ ছিমছাম, ভালো লেগেছে আমাদের খুব। তো আমরা আপাতত এখানে একটু যেহেতু ব্রেক নেব, তাই বসেই টুকটাক খাবার দাবার খেয়ে নেব। আর অ্যাজ ইউজুয়াল আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের হ্যাম অ্যান্ড চিজ ক্রসন। খাওয়া দাওয়া সেরে আবার আমরা রওনা হলাম আমাদের ক্যাম্পগ্রাউন্ডের উদ্দেশ্যে। আর বেশি রাস্তা বাকি নেই, চলেই এসেছি। আমাদের ক্যাম্পিংয়ের মোট সদস্য সংখ্যা হলো 11 জন, তাই আমরা 3টে গাড়িতে ভাগ হয়ে গিয়েছি। তার মধ্যে আমাদের গাড়ির 4 জন সদস্যের মধ্যে আমরা 3 জনই ক্যাম্পিংয়ে ফ্রেশার একেবারে। তো আমাদের ফার্স্ট ক্যাম্পিং এক্সপেরিয়েন্স হতে চলেছে। আর ক্যাম্পিংয়ে এক্সপেরিয়েন্সড সদস্যরা একটু আগে চলে এসেছে ক্যাম্পগ্রাউন্ডে, এসে বেশ অনেক কাজই এগিয়ে রেখেছে দেখলাম। ভিক্টোরিয়ায় অনেক সুন্দর সুন্দর ক্যাম্পগ্রাউন্ড রয়েছে, ফ্রি, পেড, সব রকমই রয়েছে। যেমন এটা একটা পেড ক্যাম্পগ্রাউন্ড। আমরা ইস্টারের ছুটিতে এসেছি এখানে, কিন্তু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, একেবারে হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়া আর কি। এটা সবচেয়ে বড় আর মজবুত একটা টেন্ট, একেবারে ওয়াটারপ্রুফও। সবাই বলছিল এখানে একটা গাছে নাকি একটা কোয়ালা দেখা গেছে। আমরা এখন হাঁটতে হাঁটতে ওই কোয়ালাটাকেই দেখতে যাচ্ছি। লাঞ্চ সেরে সবাই এবার প্ল্যান করতে বসেছে যে নেক্সট কি করা হবে। এখন বাজে দুপুর 2:30 এবং সন্ধে নামার আগে আমাদেরকে আবার ক্যাম্পগ্রাউন্ডে ফিরে আসতে হবে নিজেদের টেন্টের কাছে। তাই সময়ের কথাটা মাথায় রেখে আমরা খুব দূরে যাচ্ছি না। এখানে কাছেই খুব সুন্দর কয়েকটা ওয়াটারফল রয়েছে, যাদেরকে সামনে থেকে দেখতে হলে অটওয়ের এই রেডউডে ভরা ঘন রেন ফরেস্টের মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ, অনেকটা চড়াই উতরাই পার করে ট্রেক করে যেতে হয়। আমাদের গাড়ি আস্তে আস্তে যত ওপরে উঠছে, জঙ্গলটা তত ঘন হচ্ছে। পৌঁছে গিয়েছি আমরা। আমাদের প্রথম ওয়াটারফলের ট্রেকিং শুরু হবে এখান থেকেই। কার পার্ক থেকে হোপটাউন ওয়াটারফল যেতে প্রায় 200-রও বেশি স্টেপ নিচে নামতে হবে, তাই সবাই একটা করে জলের বোতল নিয়ে নিয়েছি। আমাদের দলের মধ্যে সবচেয়ে ছোট আর এনার্জেটিক সদস্যরা হলো চেরি আর বেরি। ওদের দুজনের এনার্জি আর স্পিড দেখে আমাদের মনে হচ্ছিল মনে হয় কোনো ব্যাপার না, এতটাও টাফ না। তারপর কিছুটা রাস্তা গিয়ে টের পেলাম যে অনেকটাই ঢাল বেয়ে নিচে নামতে হবে। নিচে নামার সময় তো অতটা কষ্ট হয় না, ওপরে ওঠার সময় খুব মজা হবে আর কি। জলের আওয়াজটা পাচ্ছি, খুব খুব সুদিং লাগছে। অনেকক্ষণ জল তেষ্টা পাওয়ার পর জল খেলে যেরকম আরাম হয়, শান্তি লাগে, এই জায়গাটাতে এসে ঠিক সেরকমই মনে হচ্ছিল। খুব সুদিং, মনোরম পরিবেশ।
বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা ফেরার পথে হাঁটা দিলাম। ট্রেলটা কিন্তু বেশ স্লিপারি। তবে ফেরার পথে কিন্তু আমি আর চেরি সবার আগে ওপরে উঠে পড়েছি। ফিডব্যাক দে, কেমন লাগলো ট্রেকটা? ভালো। কষ্ট হয়েছে না, বাহ, আমাদের তো হয়েছে ভাই। এবার আমাদের নেক্সট গন্তব্য হলো বিউচ্যাম্প ওয়াটারফল। এটা কিন্তু মডারেট টু ডিফিকাল্ট ট্রেক হতে চলেছে, অনেক বেশি স্টিপ ট্রেলটা আর স্লিপারি। এই জায়গাটাতে কিন্তু জঙ্গলটা অনেক বেশি ঘন আগের ট্রেলটার থেকে। আমরা যত এগিয়ে যাচ্ছি তত যেন বাইরের আওয়াজ, দিনের আলো অনেকটা কমে আসছে। পাখি ডাকছে, কি সুন্দর। ঘন জঙ্গল, ভেজা স্যাঁতস্যাঁতে একটা ভাব, জঙ্গলের নানান রকম গাছপালার গন্ধ, পাখির ডাক, ঝিঁঝির ডাক সব মিলিয়ে একটা ওই টিপিক্যাল রেন ফরেস্ট ভাইব রয়েছে এখানে। বেশ রহস্যময় পরিবেশ। এই ফ্লাওয়ারটা দেখলাম তো আমরা। এই ওয়াটারফলটার হাইট হলো 20 মিটার, তো অনেকটা দূর থেকে জলের আওয়াজ পাচ্ছি। আস্তে আস্তে হতো, আস্তে আস্তে আস্তে। এই ওয়াটারফলটা আর এখানকার পরিবেশটা এত সুন্দর, এত অন্যরকম যে কি বলবো, অনেক বেশি তো আমরা এখন ওয়াটারফলের নিচে চলে এসেছি সবাই। अबे बहुत होगा, तू क्या लगा तेरे को ऐसे चल के चला जाएगा? अबे तो इसीलिए तो चार हाथ से चल रहे। এরকম আনটাচড নেচারের সাথে সময় কাটাতে হলে, তার কাছে আসতে হলে একটু কষ্ট বা একটু স্ট্রাগল তো করতেই হবে। একবার এখানে পৌঁছে গেলে পুরো ট্রেকিং এর কষ্টটা সার্থক হয়ে যাবে। যাই হোক, পুরোপুরি সন্ধে নামার আগে জঙ্গল থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, তাই চলে এসেছি সবাই বাইরেটাতে। একটু বসে এবার রেস্ট নিচ্ছি। এখানেও বেশ কিছু লোকজন ক্যাম্পিং করছে, জায়গাটা বেশ ভালো, একেবারে ঘন জঙ্গলে ঢোকার মুখেই। যাই হোক, এবার আমরা সবাই ফিরে এলাম আমাদের ক্যাম্পে। সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডাটা বেশ বাড়লো। এরপর সন্ধ্যার আর রাতের রান্নাবান্নার জন্য টুকটাক বাসন মাজার প্রয়োজন ছিল। আমাদের টেন্ট থেকে 2-3 মিনিটের হাঁটা রাস্তায় রয়েছে ওয়াশরুম, লন্ড্রি রুম আর এই বাসন মাজা বা জল ভরার জন্য জায়গা রয়েছে। এটা যেহেতু একটা পেড ক্যাম্প গ্রাউন্ড, তাই অন্যান্য ফ্রি ক্যাম্পিং এর জায়গাগুলোর থেকে সুযোগ সুবিধা একটু বেশি রয়েছে, আর শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে, টয়লেটও তুলনামূলকভাবে বেটার। এখন চেরি আর বেরির ডিনারের ব্যবস্থা করা হচ্ছে, ওদিকে বনফায়ারেরও আয়োজন চলছে। ओके समझ गए एनिमल का बात हो रहा है पूरा गरम हो गया, मजा आ गया तो बेटी खाते हैं। Oh my God, এরকম করে বলে উঠিয়ে ভাই ভাই ওরকম কিছু না, সবগুলো বাইরে পড়ে গেছে। একটা চিকেন পড়ে গেলে কিন্তু হেভি বন্ধ হয়ে এমনি উঠাবে, আমি এমনি গ্যাস। এই ভালো হচ্ছে রে। হ্যাঁ হবে তো, আগুন তো দেখেছি, মানে ওটা তো হালকা, এটা জোরে। এ ভাই ভালো হচ্ছে, মানে একদম টবে টবে হচ্ছে, মানে ওটা তো কিছু আওয়াজই পাচ্ছি না। এখন আমরা খাবো চিলি চিকেন আর রুটি। আরেকটু উপর আরে পুরো রুটিটা উঠে নিতাম, হচ্ছিল রুটিটা।
और भी है আর আমি কি মাঠ গেলাম আরে 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 আমি কি মাঠ হোল চিকেন রোস্ট করার জন্য ফ্লেমটা অনেকটা হাই করা প্রয়োজন, যেটা ওই স্টোভটাতে হচ্ছিল না। তাই কি করা হচ্ছে এবার দেখো, চিকেনটাকে অ্যালুমিনিয়াম ফয়েলে ভালো করে র্যাপ করে একেবারে বনফায়ারের মানে ফায়ার পিটের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে। आग लगाने में एक्सपर्ट वाली देरी ও ফায়ার পিট থেকে চিকেনটাকে বের করে নেওয়া হয়েছে, এবার একদম রেডি খাওয়ার জন্য। ব্যাপারটা খুবই হাস্যকর হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, বেশ স্মোকি ফ্লেভার এসেছিল চিকেনটার মধ্যে। এর ওপর আবার মেঘাতি বেশ অনেকটা বাটার খুব ভালো করে মাখিয়ে দিল চিকেনটাতে। অটোয়ের জঙ্গলের মধ্যে এভাবে খোলা আকাশের নিচে বসে একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মজা, আড্ডা, গল্প, বনফায়ার সব মিলিয়ে দারুণ একটা সন্ধে কাটলো। এখন সময় হলো রাত 12:10, সবাই শুয়ে পড়েছে একে একে। আমরাও আমাদের টেন্টে এসে স্লিপিং ব্যাগে ঢুকে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার যদিও একেবারে ঘুম আসছিল না আর ঠান্ডাও লাগছিল, কিন্তু তাও ঘুমিয়ে পড়েছিলাম একটা সময়ের পর। কিন্তু ভোরবেলা গল্পে এলো টুইস্ট। ভোর 5টার দিকে দেখলাম খুব ঠান্ডা লাগছে, ভেজা ভেজা লাগছে, ঘুমটা ভেঙে গেল। তারপর দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আমাদের টেন্টটা বেশ ভিজে গেছে অনেকটাই। টেন্ট থেকে বেরিয়ে দেখলাম আরো কারুর ঘুম ভেঙে গেছে বৃষ্টির জন্য। তো সবাই তারপর একটা টেন্টে এসে বসলাম। তারপর ঠান্ডায় একটু গরম গরম কফি খাওয়া হলো। সকাল হয়ে গেছে, একে একে সবাই ঘুম থেকে উঠে পড়ছে। হালকা ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এবার সবকিছু গোছানো হচ্ছে, 3টে গাড়ির ডিগি ভরে ভরে জিনিস, সাথে বসার জায়গাতেও কত ব্যাগপত্র নিয়ে বসতে হবে। তবে সে যাই হোক, আমাদের প্রথম ক্যাম্পিং এর এক্সপেরিয়েন্সটা এক কথায় অনবদ্য, দারুণ লেগেছে। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর পারলে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।